দেখুন তো চিনতে পারছেন কিনা? আপনি ঠিকই ধরতে পেরেছেন, উনি সেই ভাইরাল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে বেশ কদিন আলোচনায় ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে 23 আগস্ট শুক্রবার ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক করেছে বিজেপি। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টিভি টকশোতে কথা বলতেন তিনি। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডানা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। ওই দিন সূত্রটি জানায়, ডানা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এ সময় বিজেপির একটি টহল দল তাকে আটক করে। চলুন জেনে নেওয়া যাক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কর্মজীবনের কিছু আলোচিত এবং সমালোচিত ঘটনা। জানা যায়, চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশের হাইকোর্টের আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি ডেপুটেড অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। এরপর 2001 সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্টে নিয়োগ দেন। তবে 2001 সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি। 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করার আদালতে অবমাননার অভিযোগ করেছিলেন তিনি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টের একজন পূর্ণ বিচারক হিসাবে নিয়োগ দেন চৌধুরী মানিককে। পরবর্তীতে মানিকের বিরুদ্ধে নবম সংসদ নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়ির সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন। মানিক তার অবস্থানের অপব্যবহার করে বিমানের ইকোনমি ক্লাস টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাস সিটে বসে থাকার অভিযোগও করেন তিনি। 2013 সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পদোন্নতি পান। তিনি তার চেয়ে সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অপসারণের দাবি জানান। 2015 সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেয়া হয়। এরপরই আরও বেশি বিতর্কে জড়ান এই বিচারপতি। তিনি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি SK সিনহার সঙ্গে তার একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ করে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন মানিককে বিদায় সম্বর্ধনা দেননি। এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসেও তার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। অথচ অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। এছাড়া বার অ্যাসোসিয়েশনের মানিকের বিরুদ্ধে রায়ে স্বাক্ষর না করা সহ 14 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করেছিল। প্রধান বিচারপতি SK সিনহা বিচারপতি মানিককে বেঞ্চ থেকে সরিয়ে দেয় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করে বিতর্কিত হন। সম্প্রতি সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় ধরে রাজধানীর গুলশানের একটি সরকারি বাড়ি দখল করে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সবশেষ মুক্তিযোদ্ধা কোঠা বাতিল বা সংস্কার চান যেই সব শিক্ষার্থী তাদের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন তিনি। এছাড়া একটি টক শোতে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন এই সাবেক বিচারপতি মানিক। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ডেস্ক রিপোর্ট, আনকাট 24।